নমস্কার। আগুন, নাচ আর জমজমাট গান এই সব কিছু মিলেই তো পাঞ্জাবের ঐতিহ্যবাহী উৎসব লোহি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই উৎসবের আসল গল্পটা ঠিক কি? এর শুরুটা কোথায়? চলুন আজ আমরা একসাথে সেই ইতিহাস আর লোককথার গভীরে ডুব দিই। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে এই প্রশ্নটাই, পাঞ্জাবের এই যে ফসল কাটার উৎসব, এই যে লোহড়ী, এর আসল উৎসবটা ঠিক কি, কোথা থেকে এর শুরু? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আর এই উত্তরটা খুঁজে বের করার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা জানব লোহরীর তাৎপর্য ঠিক কোথায়। তারপর আমরা এর ইতিহাসটা একটু খতিয়ে দেখব। এরপরেই আমরা উৎসবের মূল কারণটা বোঝার চেষ্টা করব এবং জানব কিংবদন্তি দুল্লা ভাট্টির গল্পটা কিভাবে এর সাথে জুড়ে গেল। আর সবশেষে এই সব কিছু মিলিয়ে আমরা দেখব কিভাবে উৎস থেকে আজকেরই জমজমাট উৎসবে পরিণত হল লোহরী। তো চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। লোহরীর আসল পরিচয়টা কি, মানে এর তাৎপর্যটা ঠিক কোথায়? দেখুন, খুব সহজ করে বললে লোহড়ী হল পাঞ্জাবের একটা শীতকালীন ফসল তোলার উৎসব। মানে এই সময় শীতটা কমতে শুরু করে আর রবি শস্য যেমন ধরুন গম, যব এইগুলো কাটার সময় হয়। তো এই উৎসবটা হলো সেই শীতের শেষকে আর নতুন ফসল ঘরে তোলাকে উদযাপন করার জন্য। আর এর সাথে সাথে সামনে যে লম্বা রোদ ঝলমলে দিনগুলো আসছে সেগুলোকে স্বাগত জানানো। বলা যেতে পারে এটা প্রকৃতির কাছে ধন্যবাদ জানানোর একটা অসাধারণ উপায়। আচ্ছা, উৎসবটা কি তা তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো এটা কবে থেকে শুরু হলো, এর ইতিহাসটাই বা কি? চলুন এবার একটু সময় ধরে পিছিয়ে যাওয়া যাক। সাধারণত আমরা সবাই জানি যে লোহড়ী পালন করা হয় ১৩ই জানুয়ারি। এই তারিখটা যেন উৎসবটার সাথেই একেবারে গেঁথে গেছে। কিন্তু কখনো কি মনে হয়েছে ঠিক এই দিনটাতেই কেন? এর উত্তরটা লুকিয়ে আছে পাঞ্জাবি সৌর ক্যালেন্ডারের মধ্যে। আসলে লোহড়ী পালন করা হয় মাঘী, মানে আমরা যেটাকে মকর সংক্রান্তি বলি, ঠিক তার আগের রাতে। আর যেহেতু এটা সৌর ক্যালেন্ডার মেনে চলে, তাই মাঝে মাঝে তারিখটা একদিন এদিক ওদিক হতেও পারে। কিন্তু মূল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, এই উদযাপনটা ঠিক কবে থেকে শুরু হলো, এর শুরুটা কোথায়? সত্যি বলতে কি, এর কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা দিবস খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কারণ এটা এমন কোনো উৎসব নয় যা হঠাৎ করে একদিনে শুরু হয়ে গেছে। এর শিকড় আসলে অনেক অনেক গভীরে, আর সময়ের সাথে সাথে একটু একটু করে আজকের এই রূপে এসেছে। এর যাত্রাপথটা কিন্তু বেশ মজার। একদম প্রাচীনকালে এর শুরুটা হয়েছিল পাঞ্জাবের সাধারণ কৃষিভিত্তিক কিছু লোকপ্রথা আর আচার অনুষ্ঠান থেকে। তারপর বহু বছর পরে ১৯বিংশ শতাব্দীর শুরুতে, মানে মহারাজা রঞ্জিত সিংয়ের সময়ে, আমরা ইতিহাস থেকে জানতে পারি যে তখন এই উৎসবটা খুবই জাঁকজমক করে পালন করা হতো। ইতিহাসের দিকটা তো কিছুটা বোঝা গেল, কিন্তু এই উৎসবের আসল কারণটা কি ছিল? মানে কেন এটা পালন করা হতো? কৃষিকাজ আর প্রকৃতির সাথে এর যোগটা ঠিক কোথায়? চলুন এবার সেই মূল কারণটাই খুঁজে দেখি। দেখুন, লোহরী পালনের পেছনে কিন্তু বেশ কয়েকটা সুন্দর কারণ জড়িয়ে আছে। প্রথমত, এটা হলো শীতের ফসল বা রবি শস্য ঘরে তোলার আনন্দ উদযাপন। দ্বিতীয়ত, এটা বছরের সবচেয়ে ছোট দিন, অর্থাৎ শীতকালীন অয়নান্তের শেষকে চিহ্নিত করে। মানে এরপর থেকে দিনগুলো আবার লম্বা আর রোদ ঝলমলে হতে শুরু করবে। তৃতীয়ত, ভালো ফসলের জন্য প্রকৃতির কাছে কৃতজ্ঞতা জানানো। আর সবশেষে আগামী মৌসুমটাও যেন ভালো কাটে তার জন্য প্রার্থনা করা। এই সব কিছু মিলেই কিন্তু লোহরীর আসল তাৎপর্য। আচ্ছা, এতক্ষণ তো আমরা কথা বললাম ফসল আর ঋতু নিয়ে। এবার চলুন গল্পের একটা খুব ইন্টারেস্টিং মোড়ে যাওয়া যাক। এবার আমরা জানব লোহরীর সাথে জড়িয়ে থাকা এক কিংবদন্তি নায়কের কথা, দুল্লা ভাট্টি। এখানে একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই মাথায় আসে, তাই না? যদি লোহরী পুরোপুরি একটা ফসল কাটার উৎসবই হয়, তাহলে এর গান বাজনার মধ্যে দুল্লা ভাট্টির নাম কেন আসে? এই যোগসূত্রটা তৈরি হলো কিভাবে? আপনারা হয়তো লোহরীর সময় আগুনকে ঘিরে এই গানটা শুনে থাকবেন, সুন্দর মুন্দরিয়ে হো তেরা কন বিচারা হো দুল্লা ভাট্টিওয়ালা হো। এই যে গানে দুল্লা ভাট্টির নাম, এটাই আমাদের ভাবতে বাধ্য করে কে ছিলেন এই দুল্লা ভাট্টি। ব্যাপারটা হলো, দুল্লা ভাট্টি কিন্তু এই উৎসবের প্রতিষ্ঠাতা নন। তিনি ছিলেন মুঘল আমলের পাঞ্জাবের একজন লোকনায়ক, অনেকটা রবিনহুড ঘরানার এক চরিত্র। তার বীরত্বের গল্প, বিশেষ করে গরিব মেয়েদের উদ্ধার করে তাদের বিয়ে দেওয়ার কাহিনীগুলো মানুষের কাছে খুব জনপ্রিয় ছিল। সময়ের সাথে সাথে তার এই যে রক্ষা করার আর সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার ভাবনা, সেটাই লোহরীর উৎসবের সাথে মিলেমিশে এক হয়ে গেছে। তাহলে চলুন এতক্ষণের পুরো আলোচনাটাকে একবার গুছিয়ে নেওয়া যাক। কিভাবে কৃষি, ইতিহাস আর লোককথা এই সব কিছু মিলে আজকের লোহরী তৈরি হলো। পুরো যাত্রাপথটা একবার এক নজরে দেখে নিই, চলুন।
তাহলে দেখুন লোহরীর বিবর্তনের ধাপগুলো ঠিক এই রকম। এর শুরুটা হয়েছিল ঋতু আর ফসলকে কেন্দ্র করে একটা প্রাচীন কৃষি প্রথা হিসেবে। তারপর ঊনবিংশ শতাব্দীতে এসে এটা একটা বড়সড় পরিচিত উৎসবের চেহারা পায়। এরপর এর সঙ্গে মিশে যায় লোকনায়ক দুল্লা ভাট্টির কিংবদন্তি, যা উৎসবটাকে আরও অর্থবহ করে তোলে। আর এইভাবেই ধাপে ধাপে জন্ম হয়েছে আমাদের সবার প্রিয় আজকের এই লোহরী উৎসবের। তাহলে সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে, একটা উৎসব কি শুধুই তার ইতিহাস, নাকি একটা গোটা জনগোষ্ঠীর বিশ্বাস, তাদের সংস্কৃতি আর তাদের মুখে মুখে ফেরা গল্পগুলোর একটা মেলবন্ধন? লোহরীর এই যে পুরো যাত্রাটা, সেটা আমাদের কিন্তু এই প্রশ্নটাই ভাবতে শেখায়। আজকের এই সম্পূর্ণ আলোচনার জন্যে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই শিবা রাতি এডুকেশন এবং শুভদীপ সিংহ স্যারকে। আবার দেখা হবে অন্য কোনো নতুন বিষয় নিয়ে। নমস্কার।